দীর্ঘদিন পর গাজা সীমান্তে নেই ইসরায়েলের সামরিক উপস্থিতি। গেল কয়েক মাসের তুলনায় শনিবার ছিল কিছুটা শান্ত। তবে সীমান্তে বোমাবর্ষণ না হলেও ফিলিস্তিন ভূখণ্ডের নানা জায়গায় চলে আগ্রাসন। শনিবার ঝরেছে আরও অনেকেরই প্রাণ। গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে সম্মতি জানিয়েছে হামাস। এরপরই উপত্যকায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। হামলা উল্লেখযোগ্যভাবে কমেছে দাবি করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। উপত্যকাকে বিপজ্জনক যুদ্ধক্ষেত্র উল্লেখ করে বিশেষ করে গাজা নগরীতে বাসিন্দাদের না ফিরতে আবারও সতর্ক করেছে সেনাবাহিনী। প্রস্তাবিত চুক্তি মোতাবেক গাজার কিছু এলাকা থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে আইডিএফ। সেনা প্রত্যাহারের জন্য বিভিন্ন সীমারেখা চিহ্নিত করে দিয়েছে হোয়াইট হাউস। সেসব সীমারেখা থেকেই প্রাথমিকভাবে সেনা প্রত্যাহার হবে। ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প আরও দাবি করেন, হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে, শুরু হবে জিম্মি ও বন্দি বিনিময় প্রক্রিয়া। হামাসের হাতে থাকা জিম্মিদের আগামী কয়েকদিনের মধ্যেই ঘরে ফিরিয়ে আনা সম্ভব মনে করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। আমরা একটি গুরুত্বপূর্ণ অর্জনের পথে। যদিও চুক্তি এখনো চূড়ান্ত না হলেও আমরা নিরলসভাবে কাজ করছি। একই সঙ্গে জিম্মিদের ঘরে ফেরাতে চেষ্টা চালাচ্ছি। পরবর্তীতে আইডিএফ উপত্যকা নিয়ন্ত্রণ করবে। আমাদের প্রতিনিধি দল মিশরের সঙ্গে কাজ করছে। যুদ্ধবিরতি কার্যকর হলে হোয়াইট হাউসের প্রকাশিত মানচিত্র অনুযায়ী প্রথম ধাপে সেনা প্রত্যাহারের পরও গাজায় প্রায় ৫৫% এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।